হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কদিন ভোর নিমন্ত্রণ বাড়ি আর নিমন্ত্রণ বাড়ি পড়েই চলেছে। তো এটা ওটা খেয়ে এবার আজকে ভাবলাম পেটটাকে এবার একটু বিশ্রাম দেওয়া দরকার। তো তাই আজকে শরীর আর পেট দুটোকে ঠিক রাখতে আর মনটাকে ভালো রাখতে ভাবলাম আজকে একটু ঝোল বানানো যাক। তাই জন্য আজকে নিয়ে নিয়েছি ওলকপি, বিনস আর পেঁপে। ওলকপি, বিনস আর পেঁপে দিয়ে জ্যান্ত রুই মাছের দারুণ একটা ঝোল বানাবো আজকে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো দেখো এখানে ওলকপিটাকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু মিডিয়াম সাইজের করে লম্বা লম্বা করে কেটে নেব। তো ওলকপি আর বিনস দিয়ে তার সাথে যদি একটু পেঁপে পড়ে, তো যে জ্যান্ত মাছের ঝোল যা দারুণ লাগে না, মানে খেতেও খুব সুস্বাদু হয়। আর মানে এটা শরীর পেট দুটোই ভালো রাখতে কিন্তু খুব কাজে লাগে। তো এই সেশানে তো তোমাদেরও অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো নিমন্ত্রণ পড়েই চলেছে, বা ধরো না বাড়িতে রোজ রোজ মশলাদার খাবার খাচ্ছ, অবশ্যই সপ্তাহে 1-2 দিন ঝোল খেতেই হবে, নাহলে শরীরটাকেও তো ভালো রাখতে হবে। তো ঝোল খেতে তো আমার এমনিতেই খুব ভালো লাগে। তো তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমরাও এরকম ঝোল বানিয়ে খাইও, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। এদিকে দেখো বিনস নিয়ে নিয়েছি, বিনসগুলোকেও এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি আজকে এই ঝোলের রেসিপিটা জ্যান্ত রুই মাছ দিয়ে বানাচ্ছি। তো তোমরা যে কোনো জ্যান্ত মাছ, কাতলা মাছ বলো বা কই মাছ বা যে কোনো ঝোলের জ্যান্ত মাছ দিয়েই এই ঝোলের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিচ্ছি একের পর এক। ওলকপি দিয়ে ঝোল কিন্তু আমার খুব ভালো লাগে। ওলকপি ঝোলের মধ্যে ওলকপিগুলো আমার যে মানে খেতে এত ভালো লাগে কি বলবো। তো এদিকে সবজিগুলো সব আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার পালা। এদিকে দেখো কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তবে এই রেসিপিটা তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারো, সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যে কোনো তেলই ইউজ করা যায়। তো আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 5 ফোড়ন আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি একই সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর এই রেসিপিতে কিন্তু কোনো সবজি আলাদা করে ভাজার দরকার নেই, সব সবজি একসাথে আমি এখানে কিন্তু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু সবজিটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, তাই লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এই সময়ে অ্যাড করলাম না, পরে অ্যাড করব। কারণ না হলে কিন্তু পুড়ে যায়, লঙ্কা গুঁড়োটা দিলে সবজিগুলো একটু পুড়ে যাওয়ার চান্সেসটা থেকে যায়। তো সবজিগুলো মোটামুটি আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। তো পেঁপে সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওলকপিটা একটু সেদ্ধ হতে বাকি আছে। তো তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও আমি দেখে নিচ্ছি ওলকপিটা সেদ্ধ হয়েছে কি না। তো এবারে কিন্তু সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে রেখে দেবো। তো সবজিগুলোকে আমি এবার ঢেলে নিলাম, ঢেলে নিয়ে কড়াটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে দেখো রুই মাছগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তো শুধু রুই মাছ নয়, যে কোনো জ্যান্ত মাছ দিয়েই কিন্তু এই ওলকপি, বিনস আর পেঁপের এই যে ঝোলটা ভীষণ ভালো খেতে লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবেই ঝোলটা একটু বানিয়ে দেখো। সত্যি ভীষণ ভালো খেতে হয়, মানে খুব ভালো খেতে লাগে।
গরম গরম ভাত আর এরকম ঝোল খেলে পেটটা তো ভালো থাকবেই, আর মানে খেতেও তোমাদের দারুণ লাগবে। তো চলো, এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব। তো মাছগুলো দেখো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছের মাথা আর লেজাটাও আমি একইভাবে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ কড়া কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি এবার তুলে নেব। এতটা তেল আমার রান্নায় লাগবে না, তাই খানিকটা তেল আমি ঢেলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এইভাবে ঝোল তোমরা বাড়িতে বানিও, খুব টেস্ট হবে, খুব টেস্ট, মানে ভীষণ ভালো খেতে হয় ঝোল। তো এদিকে দেখো টমেটোটাকে একটু নরম নরম করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম আমি আদা বাটা আর সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো। তবে এই জিরে ধনে গুঁড়োটা আমার বাড়িতে বানানো। এবার মশলাটাকে একটু ভালো করে আমি কষে নেব। তো দেখো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো আমি ঢেলে দিলাম। বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে ফুটিয়ে নেব। তো দেখো ঝোল কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো সব আমি দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ, বলতে ওই 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই আজকের এই শীতের সবজি দিয়ে জ্যান্ত রুই মাছের স্বাস্থ্যকর ঝোলের রেসিপি আমরা একেবারে কমপ্লিট। তো চলো এটাকে এবার ঢেলে নেব। আজকের এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমরাও বাড়িতে এরকমভাবে ঝোল বানিয়ে ট্রাই করে দেখো, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আজকে আরও একটা তরকারি হয়েছিল, ওটাও নিয়ে নিয়েছি। এদিকে দেখো নিয়ে নিয়েছি আমি ওলকপি, বিনস, পেঁপে তরকারি। আমার যা লাগে না এই ওলকপিগুলো খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে। ও সত্যি মানে খুব ভালো টেস্ট হয়, দারুণ খেতে লাগছে, দারুণ। আর এই যে দেখো এই যে ওলকপি, এরকম ওলকপি আমার দারুণ লাগে। তো আজকের মতো এই টাটা।